আমরা যখন যোগ ক্রিয়ার মাধ্যমে জীবনযাপন করছি, তখন এই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এইগুলো কি কোনো মূল্য থাকে বা এগুলো কি পালন করে? না কিভাবে পালন করে? না, এগুলো কোনো পালন করে না তো। আচ্ছা, আচ্ছা। এগুলো মানে তো অনেক আগেই চুকে গেছে। এগুলো আর পালন হয় না। এগুলোর গুরুত্বটা অ্যাকচুয়ালি কি তাহলে স্যার? এই যে বিভিন্ন জায়গায় অমাবস্যা পূর্ণিমা এটা একটা। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো যে হ্যাঁ, বলছে, যে বলে যে কলির জন্য না কলিযুগের জন্য নাকি একাদশী হচ্ছে মাস্ট করা উচিত। তো একাদশী আর এক কোথায় হলো বলো না। তো এগুলো ওই কিছু না করার থেকে কিছু করা ভালো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? যোগীর একাদশীর প্রয়োজন পড়ে না। কেন প্রয়োজন পড়ে না? কারণ যোগী সেই রাত সন্ধ্যা 6টা 7টায় খায়, আর পরের দিন আবার 9টায় খায়। তো যে কারণে যোগী এত ঘন্টা তার পেটকে ফাঁকা রেখে দেয়, এবং তার মধ্যে চলে বায়ুক্রিয়া। যে শরীরটা যে আমাদের বায়ু দিয়েই তো গঠিত, বায়ুর ব্যালেন্সেই তো সমস্ত কিছু, তাই না? তো যে কারণে আলাদা করে একাদশী যোগীর প্রয়োজন পড়ে না। আর যোগী যদি খাদ্য না দেবে সময় মতো, তাহলে এই যে শরীর যা দিয়ে তিনি মার্জ হতে যাচ্ছেন বা যুক্ত অবস্থায় যেতে চাইছেন, সেই শরীরে তো শক্তি থাকবে না প্রাণায়াম টানার জন্য খালি পেটে, তাই না? সেই কারণে যোগী পরিমিত আহার গ্রহণ করেন, এবং যোগের টাইমিংই আলাদা। বোঝা গেল? তো সুতরাং এর প্রয়োজন হয় না। কারণ দেখো, একাদশী করলে কি হয়? পাপ মোচন হয়, হয় না? একাদশীতে কি বলে? পাপ মোচন হয়। যোগী বলবো না, সাধকের কথাই বলি। সাধক তো প্রথম, সে যখন 3-4 ঘন্টা একাসনে বসে সাধনা করেন, সেই সময় তিনি বুঝতে পারেন যে আমার কোনো পুণ্যই নাই, ন্যাচারালি আমার কোনো পাপই নাই। যেহেতু পাপ নেই, সেহেতু একাদশী আর করে লাভ কি? পাপ তো নাই, তার স্খলন কি কি করে? স্খলনের তো প্রশ্নই আসে না। তুমি যখনই 4 ঘন্টা ক্রস করে দেবে তোমার সাধনা, তোমার মনে এক অদ্ভুত শক্তি আসবে, যে শক্তি তোমার আর ছোটখাটো বিষয়ে ওই পাপ পুণ্য বোধটাই আর থাকবে না। তো সুতরাং মানুষ এই উপবাস এগুলো করে পাপ পুণ্য বোধ থেকে, এটাই তো তোমার নেই আর। বোঝা গেল সুজয়? এই নাক বিভিন্ন রকম অনুলোম বিলোম যেগুলো থাকে নাক বা যোগ টেপা ব্যায়াম টেপি, যেগুলো থাকে। এই নাক টেপা টেপির প্রাণায়াম হচ্ছে আর শরীরকে ভালো রাখার জন্য, ভালো রাখা যায়। সুজয়, প্রশ্নটাই হয় নাই। তবু আমি তোমাকে বলে দিচ্ছি, এই প্রাণায়াম যেটা বলছো নাক টেপা টিপি, এটা দেহের ভালোর জন্য, মানে শরীর ভালো থাকে। অনুলোম বিলোম, শরীর ভালো থাকে। কেমন? বোঝা গেল? আচ্ছা, ধ্যান। ধ্যান হয় না, ধ্যান করা যায় না। ধ্যান একটা অবস্থা, যেটা অধিক প্রাণায়ামে আসে, এবং যখন আসে মন তার কিছুই বোঝে না। শুধু মন এটা ভাবে আমি কোথায় ছিলাম, মানে সময় থেমে যায়। বুঝে যাচ্ছে? টাইম ফ্রিজ, যেটা তোমরা শোনো আর কি। তোমরা শোনো না, জ্ঞানগঞ্জে টাইম ফ্রিজ হয়? এটা নিয়ে লিখছি তো, অনেক কথা লিখছি। টাইম ফ্রিজ কাকে বলে, কিভাবে আসে, কিভাবে হয়। তাহলে হিমালয়ের যে কৈলাস, সেখানে কি করে টাইম ফ্রিজ হয়? তো এটা এটা নিয়ে ওই বইতে লিখেছি, এখন বলবো না। লেখা চলছে, সরি, লিখেছি মানে লেখা চলছে। তো এইবার ধ্যান একটা অবস্থা যেটা অধিক প্রাণায়ামে আসে। কখন আসবে? এর মালিক কেউ না, মনের মালিকই না। যিনি প্রাণায়াম করছে তিনিই মালিক না। তোমার স্থিরত্বের দিকে যাচ্ছে।
ওটা হচ্ছে মালিক। আর ক্রিয়াযোগ, ক্রিয়াযোগ হচ্ছে শেষ বিদ্যা, যেই বিদ্যায় তুমি স্বয়ংয়ের সাথে মার্জ হবে। এটা প্রথম কথা বলি, কি স্বয়ংয়ের সাথে মার্জ হবে। এইবার যখন মার্জ হলে তখন দেখলে স্বয়ং তুমি। এটা ধোঁকা আমাদের, আমি আর ভগবান, এটা ধোঁকা। ভগবানই আমি ভগবান। হ্যাঁ, কখন? যখন আমি আমার প্রাণকে অধিক সাধনায় জানতে পারবো। অনেকে বলেন কি আত্মাকে যখন জানতে পারবো তখন দেখবো আমি সবটা। কিন্তু এখন ধোঁকা, ভাবি ভগবান সব, আমি তো কেউই নই। কিন্তু তা নয়। ধীরে ধীরে, হ্যাঁ, এ কথাটা একরকম ঠিক, ভুল কিছু নয়। কারণ মন ইন্দ্রিয়, ওর পাওয়ার তো খুব বড় কিছু নয়, প্রাণের থেকে তো বেশি পাওয়ার নয়। প্রাণের থেকেই তো স্থির, প্রাণের থেকেই তো চঞ্চল মনের জন্ম হয়েছে না, মানে এই দেহটা তৈরি করছে। বোঝা গেল সুজয়? ব্রহ্ম ক্রিয়াযোগ হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির জন্য, কেমন? আর ধ্যান এই ক্রিয়াযোগ করতে করতে, অধিক ক্রিয়াযোগ মানে প্রাণায়াম করতে করতে একটা অবস্থা যেটা আসে, ধ্যান করা যায় না। আর বাহ্য প্রাণায়াম যেটা, সেটা অধমরা করেন, নাক টেপাটিপি। প্রাণায়াম অ্যাকচুয়ালি প্রাণের সাধনা। তো নাক টেপাটেপি যে খুব খারাপ তা কিন্তু নয়, কেমন? এটা শরীরের জন্য করা যেতেই পারে। কিন্তু তোমার মধ্যে যে তুমি আছো তাকে জানতে গেলে ব্রহ্মবিদ্যা লাগবে, মানে ক্রিয়াযোগ। সব তো সবটা করতে পারে না, না? বলো, আর কেউ কিছু বলো। নমস্কার। বলছিলাম জয় জগন্নাথ, বলছি যে আমাদের এই যে প্রাণায়াম অ্যাকচুয়ালি প্রাণের সাধনা। আহ, কিন্তু এই পতঞ্জল দর্শনে কোথাও এরকম বলা আছে যে আহ, যেটা নাকটেপাটিপি বা এই যে ইড়া দিয়ে পিঙ্গলা দিয়ে যে নাড়িকে শ্বাস নেওয়া হয়, ইনহেল এক্সহেল করা হয়, সেটা করেই প্রাণকে শক্তিশালী করা হয়, বা যে প্রাণের সাধনা এটা থেকেই, মানে শ্বাস প্রশ্বাস দিয়েই শুরু। প্রাণের আমাদের স্পন্দন তো এই শ্বাস প্রশ্বাস, এইভাবেই প্রাণকে ধরতে হয় বা প্রাণের সাধনা করতে হয়, এরকম একটা ব্যাখ্যা বা এরকম কিছু, সেটা যদি একটু ক্লিয়ার করেন। দেখো, একটা বিষয় বোঝো, একটা হচ্ছে বহির্মুখী প্রাণায়াম, একটা হচ্ছে অন্তর্মুখী প্রাণায়াম। বহির্মুখী প্রাণায়াম বাইরের শ্বাস প্রশ্বাস নিয়ে করা হয়, বাইরের শ্বাস প্রশ্বাসেই শেষ হয়। বহির্মুখী প্রাণায়ামেও কুম্ভক হয়, এরকম নয়, কিন্তু ওটা বলপূর্বক। বল কখনোই আমি প্রয়োগ করতে পারি না, কারণ আমি স্বয়ং। তাই কোনো ইন্দ্রিয়কে মানে ক্ষতি বা কোনো ইন্দ্রিয়কে জয় করতে হবে, মারতে নয়। কথাটা বুঝতে পেরেছো? ইন্দ্রিয়কে মারার রাইট, যদি তুমি ব্রহ্ম হচ্ছ, তোমারই তো সব সৃষ্টি। তিন গুণ তোমারই সৃষ্টি, পঞ্চভূত তোমারই সৃষ্টি, তাই না? সবটাই তোমার সৃষ্টি। তাহলে তুমি কাউকে অস্বীকার করতে পারো না, আর কাউকে অতিরিক্ত সম্মানও দিতে পারো না, কাউকে আবার তাচ্ছিল্য করতে পারো না, নিউট্রাল। তাই নাক টেপাটিপি যে প্রাণায়াম, এই প্রাণায়াম বাহিরের বায়ু নিয়ে শুরু হয়। হালাকি অন্তর্মুখী প্রাণায়ামে বায়ু, বাইরের বায়ু দিয়ে শুরু হয়, কিন্তু এটা ভেতরে চলে আসে পরবর্তীকালে। কিন্তু বহির্মুখী প্রাণায়াম বাহিরেই রয়ে যায়, যে কারণে বহির্মুখী প্রাণায়াম দিয়ে তুমি খুব বেশি দূর এগোতে পারবে না। কিন্তু অন্তর্মুখী প্রাণায়াম দিয়ে তুমি সুষুম্নাতে চলে যেতে পারো, কারণ ইহা বলপূর্বক নয়। এটা করতে 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 শ্বাস তোমার ইরা পিঙ্গলা ছেড়ে দিয়ে সুষুম্নাতে চলে যাবে। সুষুম্না ছেড়ে দিয়ে তুমি প্রাণেই অধিষ্ঠান করবে। এটা একটা প্রসেস। এই প্রসেসে তুমি গুরু বক্তাগম্য, গুরু বলে দেবেন কিভাবে তুমি এটা করবে। এবং এটা বারবার করতে করতে অধিক প্রাণায়ামে, যোগীরাজ হিসাবও দিয়ে দিয়েছেন কত প্রাণায়ামে এটা হয়। তো তুমি একটা সময় তোমার, তুমি অ্যাকচুয়ালি আমরা কে? আমরা এখন কি? আমরা দেহ। অ্যাকচুয়ালি আমরা কাকে খোঁজ করছি? দেহিকে। তো একটা সময় আমরা দেহিকে উপলব্ধি করতে পারবো এবং দেহিতে মার্জ হয়ে যাব।
বোঝা গেল কি বললাম? তবে আরেকটা কথা, বহির্মুখী প্রাণায়ামে যে শক্তি নেই তা নয়। বহির্মুখী প্রাণায়াম যে তোমাকে উন্নতি করতে পারেন না তা নয়, তা নয়। কিন্তু গীতা যে ব্রহ্মবিদ্যা সেটা অন্তর্মুখী প্রাণায়াম, এবং এই অন্তর্মুখী প্রাণায়ামই উত্তম প্রাণায়াম, যেটা গীতায় বলা আছে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।